দেখো শোনো এবার, এইটা বড্ড আওয়াজ দেখা যাচ্ছে। দেখো তাহলে আমাদের যেগুলো পড়া হয়েছে এর পর থেকে দেখো, তাহলে জীব তো চলে এসছে তাই তো, অর্থাৎ প্রাণ সৃষ্টি হয়ে গেছে তাই তো, ওই পর্যন্ত আমাদের পড়া হয়েছে, প্রাণের বৈশিষ্ট্য পড়ানো হয়ে গেছে, অর্থাৎ প্রাণ তো চলে এসছে। তাহলে প্রাণের পরে তারপর আস্তে আস্তে এককোষী, তারপরে দুইকোষী, তিনকোষী, এইভাবে আস্তে 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 হতে 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 তারপরে বহুকোষী প্রাণী চলে এসছে। ঠিক আছে, কয়েকটা বহুকোষী প্রাণীর নাম কি? যেমন আমরা সবাই, আমরা মানুষ বহুকোষী, কুকুর, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি সব বহুকোষী, অনেকগুলো কোষ নিয়ে তৈরি না, এরা সবাই বলছে বহুকোষী। তো সবাই তো চলে এসছে। তাহলে সবাই, এই যে আমরা বলছি মানুষ, আমরা মানুষ, ঠিক আছে, তোমরা মানুষ, যদিও মানুষ নয় তোমরা, দেখো শোনো শোনো, শোনো, তাহলে মানুষ, আমরা কাউকে বলছি মানুষ, কারো বলছি গরু, কাউকে বলছি ছাগল, কাউকে বলছি বিড়াল, তাই তো, বা সাপ, গিরগিটি, টিকটিকি, কত রকমের জিনিস দেখছি। এই যে নামগুলো আমরা আলাদা আলাদা সব নাম দিয়েছি না, আলাদা আলাদা সব বৈশিষ্ট্যর ভিত্তিতে আলাদা আলাদাভাবে পার্থক্য করেছি না, যে এটা গিরগিটি, এটা টিকটিকি, এটা উমুক, এটা তমুক, সব নাম দিয়েছি। এই যে জিনিসটা, এই জিনিসটা হলো সিস্টেমেটিক্স। কি? এই জিনিসটাকে বলা হয় সিস্টেমেটিক্স। তাই লেখো, পয়েন্ট করো সিস্টেমেটিক্স কি, পয়েন্ট করো সিস্টেমেটিক্স কি, সিস্টেমেটিক্স সাথে লিখবে, ঠিক আছে, সিস্টেমেটিক্স। ওকে, লেখো জীবদের প্রকার, জীবদের প্রকার, শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগ, দেখা যাচ্ছে সবার, জীবদের প্রকার, শ্রেণীবিভাগ এবং তাদের সম্পর্কের, তাদের সম্পর্কের, তাদের সম্পর্কের আলোচনাকে বা পর্যালোচনাকে, জীবদের প্রকার, শ্রেণীবিভাগ এবং তাদের সম্পর্কে পর্যালোচনাকে সিস্টেমেটিক্স বলে, সিস্টেমেটিক্স বলে। ঠিক আছে, অর্থাৎ সিস্টেমেটিক্স অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, এরপরে আসবে ট্যাক্সোনমি। কি বলছি আমি, আগে এটা লেখো সিস্টেমেটিক্সটা কি, অর্থাৎ জীবদের প্রকার, শ্রেণীবিভাগ এবং তাদের সম্পর্কের যে পর্যালোচনা তাকে বলছে সিস্টেমেটিক্স। ঠিক আছে, এই সিস্টেমেটিক্সের আগে তাদের লেখো, লেখা হয়ে গেলে আমাকে বলবে। ঠিক আছে, হয়েছে, হয়ে গেলে বলো, তাদের বলো। হয়েছে, শোনো এবার, তাহলে শোনো এবার, তাহলে কি দেখো, জীবদের প্রকার, অর্থাৎ জীবদেহ কত প্রকারের আছে, কি কি আছে সেইগুলো, এবং তাদের মধ্যে কি কি শ্রেণীবিভাগ আছে সেই শ্রেণীবিভাগ, এবং তাদের মধ্যে যেমন বিভিন্ন একজন আরেকজনের সঙ্গে যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক, সব জিনিসটা নিয়েই হবে সিস্টেমেটিক্স। আর এর একটা ভাগ হবে, অনেকে বলেছেন ট্যাক্সোনমি, এবার একটা শব্দ আমরা পড়বো, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। কি ট্যাক্সোনমি? এই ট্যাক্সোনমি জিনিসটা আগে শোনো, কি ট্যাক্সোনমিটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। হ্যাঁ, পয়েন্ট করবে, আগে শোনো। অনেকে বলেছেন যে ট্যাক্সোনমিটায় সিস্টেমেটিক্সের সমার্থক শব্দ। ঠিক আছে, আর কেউ বলছে না ট্যাক্স, এই শোনো, কেউ বলছে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের একটা ভাগ। কেন বলছে? আগে ট্যাক্সোনমি কাকে বলে সেটা জানো। তাহলে জীবদেহ তো সৃষ্টি হয়ে গেল, জীবদেহকে আমরা আলাদা করে দিলাম। ঠিক আছে, কিন্তু এই প্রত্যেকের আলাদা আলাদা নাম দিতে হবে না? তোমাদের আলাদা আলাদা নাম আছে তো, নাম না থাকলে ডাকবে কী হবে, তাকে চিনবে কী হবে, অন্যান্য মানুষজন তাকে চিনবে কী হবে বা ডাকবে কী হবে, তাই না? নাম দিতে হয়। তো ঠিক তেমনই এখানেও প্রত্যেকটা জীবের আলাদা আলাদাভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, তো নামকরণ করার আগে তাকে শনাক্তকরণ করতে হয় যে এরা 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 একই রকমের দেখতে। ঠিক আছে, তো ওদেরকে শনাক্ত করা হলো, মানে এই জিনিসগুলো, যেমন ধরো সাপকে একই রকম জিনিস, তো সাপগুলোকে আলাদা করা হলো। ঠিক আছে, সমস্ত সাপগুলোকে আলাদা করা হলো, তারপরে সেই সাপের মধ্যে থেকে নামকরণ করা হলো। ঠিক আছে, সাপগুলো বিভিন্ন রকমের হয়, তাদের নামকরণ করা হবে, তারপর তাদের শ্রেণীবিন্যাস করা হবে। ঠিক আছে, যে সাপগুলো কোন সাপ কেমন, বা কোন গরু কেমন, ছাগল কেমন, সেইগুলো। ঠিক আছে, ওরা নড়াচ্ছে কেন, এটা হচ্ছে ট্যাক্সোনমি। তার মানে কি জিনিসটা আগে দেখো, তার মানে হলো সিস্টেমেটিক্স। দেখো যে জীবদের প্রকার, অর্থাৎ এগুলো টোটালটাই সাপ, এই শোনো, এগুলো টোটালটাই সাপ, এগুলো টোটালটাই গরু, এগুলো টোটালটাই ছাগল, এগুলো টোটালটাই মানুষ, এগুলো টোটালটাই বাঘ, এই যে আলাদা আলাদা এই যেভাবে ভাগ করছি, এটা হলো সিস্টেমেটিক্স। আর ট্যাক্সোনমিটা কি? এই যে সাপের কথা বললাম, সাপ আবার অনেক ধরনের হয় না,
অনেক সাপ কি শুধু সাপ মানে কি একটাই সাপ, কিন্তু অনেক ধরনের সাপ আছে না, বিভিন্ন নামকরণের সাপ আছে না। তো এই যে যখন এই সাপের মধ্যে বিভিন্ন যখন ভাগগুলোকে আমরা যেখানে পড়বো সেটা হচ্ছে ট্যাক্সোনমি, অর্থাৎ সিস্টেমেটিক্সের একটা ভাগ হলো ট্যাক্সোনমি। ঠিক আছে, যদিও অনেকেই বলেছেন যে সিস্টেমেটিক্স আর ট্যাক্সোনমি হলো সমার্থক শব্দ। দেখো তাই লেখো ট্যাক্সোনমি কাকে বলে, লেখো জীববিদ্যার যে শাখায় জীববিদ্যার যে শাখায় জীবদের বা জীবদের যা কিছু লেখো, মোছার জিনিসটা করে জীবদের শনাক্তকরণ মানে আলাদা করা। ঠিক আছে, জীবদের শনাক্তকরণ, তারপরে শনাক্তকরণ করলাম, তারপরে তাদের নাম দেবো, নামকরণ এবং তারপরে শ্রেণীবিন্যাস করব। ঠিক আছে, শ্রেণীবিন্যাস কি আরো ডিটেলস আমরা এক্ষুনি পড়বো। ঠিক আছে, শ্রেণীবিন্যাস অর্থাৎ জীববিদ্যার যে শাখায় জীবদের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। ট্যাক্সোনমি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাকে ট্যাক্সোনমি বলে। দেখা যাচ্ছে তো, তাকে ট্যাক্সোনমি বলে। ঠিক আছে, তাতে লেখো হয়েছে, তাতে লেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ট্যাক্সোনমির এই মৌলিক একক আছে, হয়েছে, মুছে দিই এবার। দেখো উপরটা মুছে দিলাম, উপরটা তো লেখা হয়ে গেছে। দেখো এই ট্যাক্সোনমি বিভিন্ন এককের দ্বারা গঠিত। ঠিক আছে, সবচেয়ে ছোট যে একক, যে মৌলিক যে এককটা আছে, সেই ট্যাক্সোনমির মৌলিক একক কোনটা? মৌলিক একক হলো ট্যাক্সোনমির মৌলিক একক হলো ট্যাক্সন। লেখো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসেরও বলতে পারো, শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি। ঠিক আছে, ট্যাক্সোনমির মৌলিক একক হলো, মৌলিক একক কোনটি? ট্যাক্সন। মৌলিক একক কোনটি? ট্যাক্সন। এটা শ্রেণীবিন্যাসেরও বলতে পারো। ঠিক আছে, ট্যাক্সন। ওকে, হয়েছে, এগুলো এই ট্যাক্সোনমি মুছে দিলাম। কি হয়েছে? তাতে লেখো হয়ে গেছে, হয়ে গেলে বলো, তাদের একটা লাইন তো, তাদের লেখো। হয়েছে, শ্রেণীবিন্যাসে লিখতে পারছে, শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো ট্যাক্সন। ঠিক আছে, আচ্ছা শ্রেণীবিন্যাসের জনক আছেন, এটা পরীক্ষা অনেক সময় দেয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লেখো শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা এই জনক যখন বললাম তখন বলো তো, এই যে আমরা বায়োলজির কথা পড়ছি, এই বায়োলজির জনক কে? পরীক্ষা দেয় অনেক সময়। বায়োলজির জনক কে বলো? বায়োলজি বা জীববিদ্যার জনক কে? এই দেখ, আমরা যে জীববিদ্যা পড়ছি, এই জীববিদ্যার জনক কে? লিখে রাখা একেবারে, জীববিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। তাতে লেখো, জীববিদ্যার জনক হলো অ্যারিস্টটল। ঠিক আছে, তাহলে শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস আর জীববিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। ঠিক আছে, হয়েছে, তাড়াতাড়ি লেখো। কি করছো তুমি? যত দেরি করলে হবে? এটা কতটা সরে দিয়েছে দেখো। হয়েছে, দেখো
তাহলে দেখো আমরা তাহলে মোটামুটি এখন মোটামুটি শ্রেণীবিন্যাস নিয়ে একটু আলোচনা করবো। তার আগে বলি শোনো, এবার শোনো ভালো করে। তাহলে আমরা বললাম এই সব কিছু আলোচনা করা হচ্ছে কেন, জীবদের যাতে আমরা আলাদা করতে পারি, যাতে তাদেরকে সহজে বুঝতে পারি, তাদেরকে আলাদা করতে পারি তাদের নামকরণ শ্রেণীবিন্যাসের মাধ্যমে, তাদের নোমেনক্লেচার বা নামকরণের মাধ্যমে, ঠিক আছে, এগুলো করা যায়, ঠিক আছে। তো আমরা বিভিন্ন জীবদেরকে আলাদা করতে পারি, তাই না? তো এইগুলো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, পর্ব মধ্যে, এগুলো কি আস্তে আস্তে বলবো, ঠিক আছে। গণ, প্রজাতি, দেখো এই শোনাই কীভাবে লিখছে, দেখ লেখা হয়নি বোর্ডে কারো, শোনো। আমি যদি দেখো এই যে আমাদের যেমন একটা পরিচয় আছে তেমন জীবেদেরও পরিচয় আছে, ঠিক আছে। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে কেউ এসে একজন ধরো এসে একজন জিজ্ঞাসা করলো, ঠিক আছে, কোথার থেকে, ধরো কেরালা থেকে কেউ আসলো আমাদের পশ্চিমবঙ্গে আসলো, এসে ধরো একে জিজ্ঞাসা করছে, কারো জিজ্ঞেস করছে, ধরো এই তানিয়াকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায়, কোথায় বলবে, বললো এ বললো কি গাজী, তো হ্যাঁ বললো গাজীপাড়ায়, বাড়ি কোথায়, গাজীপাড়া। তো সে গাজীপাড়া চিনবে, সে এই শোনো বলে আমাদের গাজীপাড়া, শোনো। তো এবার সে জিজ্ঞেস করবে বলে গাজীপাড়াটা কোথায়, জিজ্ঞেস করবে। তো তখন কি বলবে, এ তখন বলছে এই শোনো এই দাঁড়িয়ে লিখতে ব্যস্ত, বাড়িটা কই রে, যেটা বাদ পড়ে যাচ্ছে এতক্ষণ হাতে লেখা কি হচ্ছিল, বাদ পড়েছে পরে লিখবে, শোনো। তাহলে তোমাকে একটা জিজ্ঞেস করে তুমি বললে কি গাজীপাড়ায়, ঠিক আছে। তাহলে এবার গাজীপাড়া জিজ্ঞেস করলে সে বলবে সে গাজীপাড়াটা কোথায়। এরপরেও বলছে যে গাজীপাড়া জানেন না, গাজীপাড়ায় তো বাঁটরায়, বাঁটরা তো নাকি, হ্যাঁ, তাহলে বলবে গাজীপাড়া বাঁটরা। সে বললো বাঁটরাটা কোথায়, সে তো বাইরের লোক, সে তো কমন বলে বাঁটরাটা কোথায়। এ তখন বলছে না বাঁটরা জানেন না, বাঁটরা তো রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। সে বললো রাজাপুর করাবেগটা কোথায়। এ তখন বলছে রাজাপুর করাবেগ জানেন না, রাজাপুর করাবেগ তো জয়নগর থানার মধ্যে পড়ে, জয়নগর থানা। সে আবার জিজ্ঞেস করছে জয়নগরটা বা কোথায়, সে জিজ্ঞেস করবে। তখন বলছে জয়নগর জানেন না, জয়নগর তো বারুইপুর প্রেসিডেন্সির মধ্যে পড়ে, বারুইপুর বিভাগের মধ্যে পড়ে। সে বলছে বারুইপুরটা কোথায়, সে তো বাইরের লোক, সে তো জানবে, সে তো ধরো কেরালা থেকে এসছে। সে এবার বলছে বারুইপুরটা কোথায়। এ তখন বলছে বারুইপুর জানেন না, বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে। সে বলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা কোথায়, সে তো কেরালা থেকে এসছে। এ তখন বলছে না জানেন না, দক্ষিণ চব্বিশ পরগনাটা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে। এবার সে বুঝবে হ্যাঁ পশ্চিমবঙ্গ বলে একটা জায়গা আছে, কারণ সে কেরালা আমাদের কিছুটা দূরে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, তখন বুঝবে এই আসতে। তাহলে এইভাবে বলবে, তাহলে আমরাও ঠিক সেইভাবে পড়বো। তাহলে যে কোনো একটা প্রজাতিকে এই শোনো, তাহলে আমরা এই একদম ছোট থেকে বড় পর্যন্ত আমরা যেমন এই যে একদম ছোট জায়গা থেকে আস্তে 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 বড় জায়গা থেকে যাচ্ছিলাম, এই যেমন ওদের গাজীপাড়া থেকে শুরু করে একদম পশ্চিমবঙ্গ পর্যন্ত গেলাম, তো ঠিক তেমনই আমাদের এই বিভিন্ন জীবদেরকেও এরকম আমরা ছোটো থেকে আস্তে আস্তে সাজিয়ে বলবো, ঠিক আছে। যেমন ধরো প্রথমে আসে কি প্রজাতি, কোনো একটা জীবের আমরা একদম যেমন বলছিলাম গাজীপাড়া, এদিকে বলছিলাম গাজীপাড়া, তো ঠিক তেমন গাজীপাড়ার মতো এখানে আছে কি প্রজাতি, কি প্রজাতি, প্রজাতির পরে কি আছে গণ, কি আছে প্রজাতির পরে গণ, গণের পরে কি আছে বলো গোত্র, ঠিক আছে। গোত্রর পরে কি আছে বলো, বলো না বর্গ, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, এরপরে কি আছে বলো শ্রেণী, এরপরে আছে শ্রেণী, এরপরে কি আছে বলো পর্ব বা বিভাগ, ঠিক আছে, পর্ব বা বিভাগ। এরপরে কি আছে বলো, এরপরে আছে রাজ্য। দেখো এই যেমন এই দেখো এই তোমাদের গাজীপাড়া, এই হলো বাঁটরা, গাজীপাড়াটা কোথায় বাঁটরার মধ্যে, বাঁটরাটা কোথায় না রাজাপুর করাবেগ পঞ্চায়েতের মধ্যে, রাজাপুর করাবেগটা কোথায় জয়নগর 1 নম্বর জয়নগর থানার মধ্যে, জয়নগরটা কোথায় বারুইপুর বিভাগের মধ্যে, বারুইপুরটা কোথায় বারুইপুর প্রেসিডেন্সির মধ্যে, বারুইপুরটা কোথায় বারুইপুরটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে, দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় পশ্চিমবঙ্গের মধ্যে, তাই না। তো এখানে প্রত্যেকটা জীবেরও এইরকম ভাগ আছে, সেটা প্রজাতি হবে, তারপরে গণ, তারপরে গোত্র, তারপরে বর্গ, তারপর শ্রেণী, তারপর বিভাগ, তারপর রাজ্য। এই যে পড়লাম, এই যে একদম ছোট একদম শেষ, যেমন গাজীপাড়া একদম শেষ। এবার কেউ যদি উল্টো দিক থেকে বলে, ঠিক আছে, কেউ একজন উল্টো দিক থেকে বলে, ধরো আমি তোমার পরিচিত মানুষ, ঠিক আছে, এবার আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়, তুমি বলে পশ্চিমবঙ্গে। আমি বললাম আমার বাড়ি তো পশ্চিমবঙ্গের বাবা, পশ্চিমবঙ্গের কোথায়, সে বলবে আমার বাড়ি পশ্চিমবঙ্গে। তুমি বলে যে পশ্চিমবঙ্গের কোথায় না দক্ষিণ চব্বিশ পরগনা, তুমি বলে আমি বললাম আমার বাড়ি তো দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা কোথায়, আমি তখন জিজ্ঞেস করবো। তারপর তুমি আমার বলে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরের মধ্যে পড়ে। আমি বললাম আমার বাড়ি তো বারুইপুরের কাছে, কোথায় বারুইপুরের কোথায়, তারপর তুমি বলে কোথায় না জয়নগরে পড়ে। জয়নগর আমার বাড়িও জয়নগরের কোথায়,
বলবেন না জয়নগর রাজাপুর করাবে, আমি বললাম যে আমার পঞ্চায়েত রাজাপুর করাবে, রাজাপুর পঞ্চায়েতের কোথায়, তুমি বলে না বাঁটরা, আমি বলে বাঁটরার কোথায়, এরপর বলে বাঁটরার কোথায়, তুমি বলে গাজীপাড়া। ধরো এই যে করলে ঠিক আছে, এই একই জিনিস তো এই জীবদের মধ্যে দেখা যায়। জিনিসটাকেই বলা হচ্ছে হায়ারার্কি। এই জিনিসটা এই একদম ছোট থেকে বড় পর্যন্ত এই জিনিসটাকে বলা হয় হায়ারার্কি। কি বলা হয়? হায়ারার্কি। তাহলে পয়েন্ট করো, হায়ারার্কি বলে পয়েন্ট করো, হায়ারার্কি পয়েন্ট করো, হায়ারার্কি পয়েন্ট করো, হায়ারার্কি তাতেই পয়েন্ট করো, লেখো। হয়েছে? লেখো শ্রেণীবিন্যাসের, ওখানে জায়গা নেই, আমি লিখবো না, আমি মুখে মুখে বলবো, তোমরা লিখবে, ঠিক আছে? শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আচ্ছা আমি তাহলে আমি এখানে ছোট ছোট করে লিখি। লেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, বিভিন্ন ধাপগুলি সর্বনিম্নকে প্রজাতি, ঠিক আছে? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর, হয়েছে? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ক্রমে, লেখো পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে হচ্ছে না, পর্যায়ক্রমে সর্বোচ্চ স্তর পর্যন্ত ভাগকে কি বলে? বলো, ভাগকে হায়ারার্কি বলে। কি বলে? হায়ারার্কি বলে, ঠিক আছে? এইটা লিখেছো তো? তাতে লিখো। কোনটা? এটা সর্বোচ্চ স্তর পর্যন্ত ভাগকে ভয়কার গ কয়কার ভাগকে হায়ারার্কি বলে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলি সর্বনিম্ন থেকে পর্যায়ক্রমে সর্বোচ্চ স্তর পর্যন্ত ভাগকে হায়ারার্কি বলে। এই যে সর্বনিম্ন থেকে, এই যে দেখো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত এই ভাগটাকেই বলা হয় হায়ারার্কি, ঠিক আছে? হায়ারার্কি মানে উপরের দিকে ওটা, হায়ার মানে উপরের দিকে, আর্কি মানে ওটা, ঠিক আছে? হায়ারার্কি হয়েছে? ওইটা লেখা হয়েছে, এটা লিখেছো, এটা লিখেছো, এটা নাকি লিখলে কেমনে? এইটা যেমনে লিখেছি তেমনে লিখবে, কেমনে লিখবে নাকি? আর যেমন বেঁকে বেঁকে লিখেছি এরকম বেঁকে বেঁকেই লিখবে, তাতেই লেখো মাথা। তাহলে দেখো, তাহলে শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম কে? এটা তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয়, শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম, এটা মুছে দিচ্ছে এবার। শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম এবং কার্যকরী একক, লেখো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম, নিচে লেখো, নিচে লিখবে, ঠিক আছে? না পয়েন্ট এমনি স্টার দিয়ে লিখে রাখো, আমি একটা জাস্ট এমনি লেখাচ্ছি তো। যে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এবং কার্যকরী একক, ঠিক আছে? কার্যকরী একক কোনটা? প্রজাতি, ঠিক আছে? সবচেয়ে নিচে আছে তো ওটা, তাই সবচেয়ে ক্ষুদ্রতম ওটা প্রজাতি, হয়েছে? তাতে লেখো, তাড়াতাড়ি কাটাকুটি করলে হবে না, তাতে লেখো। হয়েছে? দেখো এইবার আমরা মানুষের একটা এই শ্রেণীবিন্যাসটা মুখস্থ করে রাখবো, কারণ মানুষেরটা অনেক সময় দেয়, ঠিক আছে? মানুষেরটা দেয়, তো যারা আবার একবার এরকম লিখতে পারো বা না লিখলেও এর পাশাপাশি লিখে নেবে মানুষেরটা, ঠিক আছে? হ্যাঁ, এর পাশাপাশি আমি যেভাবে লিখবো সেভাবে লিখতে পারো, বা আরেকবার নতুন করে এটা লিখতে পারো, ঠিক আছে? নতুন করে লিখবে না, তাহলে পাশাপাশি লেখো, ঠিক আছে? তা লেখো। তাহলে প্রজাতি, মানুষের প্রজাতি কি? মানুষের প্রজাতি হলো সেপিয়েন্স। কি? সেপিয়েন্স। এরকম পাশাপাশি লিখতে পারো, বা কেউ আরেকবার এটা লিখে আবার পাশাপাশি লিখতে পারো। এটা আমি মানুষেরটা লেখাচ্ছি, তা লেখো, আরেকবার লেখো সেপিয়েন্স। তারপর হচ্ছে হোমো। কি? এই যে আমি মানুষের ভাগটা, এটা তো সবার ভাগ, তো আমি মানুষের এই ভাগটার একটা লেখাচ্ছি। মানুষের প্রজাতি কি? সেপিয়েন্স। মানুষের গণ কি? হোমো। মানুষের গোত্র কি? হোমিনিড বা হোমিনিড, নিডি, যা খুশি লিখতে পারো,
তাদের লেখো। হয়েছে? হয়েছে? তারপরে এটা হচ্ছে বর্গ প্রাইমেট। তারপরে শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া। শ্রেণী কি? ম্যামেলিয়া। তারপরে পর্ব বা বিভাগ, এটা হচ্ছে কর্ডাটা। মানুষরা হলো কর্ডাটা পর্বের প্রাণী, ঠিক আছে। আর রাজ্য, আমরা তো প্রাণী রাজ্যের মানুষ নাকি? আমরা প্রাণী তো নাকি না উদ্ভিদ? অবশ্যই, হ্যাঁ ঠিকই তো বলেছ। তাহলে এই প্রজাতি কি? মানুষের প্রজাতি কি? সেপিয়েন্স। মানুষের গণ কি? হোমো। মানুষের গোত্র কি? হোমিনিড। এই হোমিনিড লিখতে পারো বা হোমিনিডি লিখতে পারো, যা খুশি লিখতে পারো। গোত্র হোমিনিডি, বর্গ প্রাইমেট, শ্রেণী ম্যামেলিয়া, বিভাগ কর্ডাটা, আর মানুষের রাজ্য কি? প্রাণী। ঠিক আছে, তাহলে এইটা থেকে কি বোঝাচ্ছে দেখো, তার মানে মানুষকে দেখে কি বলবে যে এরা প্রাণী রাজ্যের মানুষ। তারপর বললো এই মানুষটা প্রাণী রাজ্যে, তো বুঝতে পারছি, কিন্তু কেমন প্রাণী? কর্ডাটা মানে অর্থাৎ তাদের এমন প্রাণী যাদের মেরুদণ্ড আছে, ঠিক আছে, কর্ডাটা মানে। এই আসতে, তারপর কর্ডাটা শোনো না, শোনো, তারপর কর্ডাটা অর্থাৎ মেরুদণ্ড তো আরো অনেকের আছে না, আরো অনেকের থাকলেও, কিন্তু আমরা হলাম ম্যামেলিয়া, অর্থাৎ মেরুদণ্ড তো আরো অনেকের থাকে, কিন্তু আমাদের আছে, আমরা ম্যামেলিয়া গোত্রভুক্ত, ঠিক আছে। কিন্তু ম্যামেলিয়া তো আরো অনেকেই থাকে, ঠিক আছে, শুধু মানুষ থাকে না তো, ম্যামেলিয়া আরো অনেকে থাকে না, যেমন বানর থাকে, গরু থাকে, ছাগল থাকে। তো আমরা কোন বর্গের না? আমরা প্রাইমেট বর্গের। তো প্রাইমেটও অনেক থাকে। প্রাইমেটের মধ্যে আমরা হোমিনিডি গোত্রের, হোমিনিডিও অনেকে থাকে। হোমিনিডির মধ্যে হোমো থাকে এবং হোমোর মধ্যে সেপিয়েন্স, যেটা আমাদের শুধুমাত্র মানুষের, ঠিক আছে।